अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা নামাজের ফরজ এবং ওয়াজিব সম্পর্কে জানব। নামাজের বাইরে এবং ভিতরে মোট ১৩ ফরজ। এর মধ্যে নামাজের বাইরে হলো ৭টি ফরজ, যেগুলোকে নামাজের শর্ত বলা হয়। এই ৭টি ফরজ কি আমরা জানব। নামাজের বাইরে ৭টি ফরজ। ১ নম্বর হলো শরীর পাক হওয়া, ২ নম্বর কাপড় পাক হওয়া, ৩ নম্বর নামাজের জায়গা পাক হওয়া, ৪ নম্বর সতর ঢাকা, ৫ নম্বর কিবলামুখী হয়ে নামাজ পড়া, ৬ নম্বর হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, ৭ নম্বর হলো নামাজের নিয়ত করা। এরপর নামাজের ভিতর ৬টি ফরজ, যেগুলোকে নামাজের রুকুন বলা হয়। তাকবীরে তাহরিমা তথা আল্লাহু আকবার বলা, ২ নম্বর দাঁড়াইয়া নামাজ পড়া, ৩ নম্বর কিরাত পড়া, ৪ নম্বর রুকু করা, ৫ নম্বর ২ সিজদা করা, ৬ নম্বর আখেরি তথা শেষ বৈঠক করা। এই ফরজগুলোর মধ্যে যদি একটিও বাদ যায় নামাজ হবে না, নামাজ পুনরায় পড়তে হবে। এখন জানবো নামাজের ১৪টি ওয়াজিব। সূরা ফাতিহা তথা আলহামদু শরীফ পড়া, সূরা ফাতিহা তথা আলহামদু সহিত সূরা মেলানো, ৩ নম্বর রুকু সিজদায় দেরি করা, ৪ নম্বর রুকু থেকে সোজা হয়ে খাড়া হওয়া, ৫ নম্বর ২ সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, ৬ নম্বর দরমিয়ানি তথা মধ্যম বৈঠক করা, ৭ নম্বর উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়া, ৮ নম্বর ইমামের জন্য কিরাত আস্তের জায়গায় আস্তায়, জোরের জায়গায় জোরে পড়া, ৯ নম্বর বেতের নামাজের দোয়ায়ে কুনুত পড়া, ১০ নম্বর ২ ঈদের নামাজে ৬ তাকবীর বলা, ১১ নম্বর প্রত্যেক ফরজ নামাজের প্রথম ২ রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা, ১২ নম্বর প্রত্যেক রাকাতের ফরজগুলির তথা ধারাবাহিকতা ঠিক রাখা, ১৩ নম্বর প্রত্যেক রাকাতের ওয়াজিব বলে তারতিব তথা ধারাবাহিকতা ধরে রাখা, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। নামাজের ওয়াজিবগুলি যদি একটিও বাদ যায় তবে নামাজ হবে না, পুনরায় নামাজ পড়তে হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কোনো ওয়াজিব বাদ পড়ে তাহলে সাহস সিজদা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন।